আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং আজকে জুলাই ঐক্য যারা আয়োজক আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। গতকালকে যেভাবে আমাদেরকে রাস্তায় বুট দিয়ে লাথি মারা হয়েছে, এখনো অনেকে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। এরপরও কিছু তরুণের মেরুদণ্ডটা সবসময় সোজা থাকে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে তারা দাঁড়িয়ে থাকেন। তারা ঠিক ঘুরে দাঁড়িয়েই আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশের মানুষ যারা শুনছেন এবং ভবিষ্যতে দেখবেন, গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। আমাদের যে আন্দোলন ছিল গতকালকে, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সবাই শাহবাগে বসেছিল, বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল, কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। যদি ঘটনার ধারাবাহিকতায় যাই, এর আগের দিন রাতে জাবেদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ জুমা সহ আরো অনেকেই যমুনার সামনে অবস্থান নেয় এবং সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্বিক যে মোড় আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে অবস্থান নেয়। আমি ভিতরে গিয়েছিলাম, গিয়ে যে অবস্থাটা দেখি, তাদের চারিদিকে মশা মাছি, খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে তারা আছেন। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। তাদের কাছে কোনো খাবার ছিল না, পানি ছিল না, এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার, এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে, বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে, তাদের উপরে তাদের ট্রাস্ট নেই। এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমরা সুনির্দিষ্ট এবং যে ন্যায্য বিচার সেটা আমরা পাব। দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না। আমি সরকারের কয়েকজনের সাথে যোগাযোগ করলাম, তারা জানাইলো যে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। কিন্তু আমি তারপরে ইনকিলাব মঞ্চের ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বলল যে আমরা এক সপ্তাহ যাবৎ সরকারকে মেসেজ দিয়েছি, কল দিয়েছি, আমাদের মেসেজগুলো সিন করা হয়েছে, তারা কোনো উত্তর দেয়নি। এবং গত এক মাস যাবৎ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে 55 দিন ঢাকা শহরের এমন কোনো অলি গলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা, জুলাই ঐক্যের ভাইয়েরা, পুরো বাংলাদেশের মানুষ ওসমান হাদি ভাইয়ের সুষ্ঠু বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই। কিন্তু সরকার সেই আগের ধারাবাহিকতায় দেখেও না শোনার ভান করেছে। কখনো শুনি যে ওমর ভাইকে চাকরি দেওয়ার নাম নিয়েছে তারা, কখনো শুনি তারা 1 কোটির ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে, এবং সরকার সেই যে জানাজা ব্যবস্থা করেছে লোক দেখানো, এরপরে এই পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই। তারপরে জুমার নামাজ হলো, জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিলেন তারা সেখানে ছিলেন। তাদের খুবই ছোট দাবি ছিল। দাবিটি হলো আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএনের মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুষ্ঠু আমরা বিচার চাই, এবং সরকার সেখানে একটি চিঠি দিবে, এবং সরকারের কাছে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমও চাইল। কিন্তু সরকার ন্যাক্কারজনকভাবে সেখানে জল কামান নিয়ে গেল, জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো। ইনকিলাব মঞ্চের ভাইয়েরা কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে? সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন, নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন। এই যে নিরীহ মুজলুম ভাইদের উপরে সরকার জল কামান নিক্ষেপ করলো। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের জুমা তাকে
একজন নারী তাকে নির্যাতন করলো, সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাথি মারলো। আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, খুব বিভৎস অবস্থা ছিল, অনেকের মাথা ফাটা, এবং সেখানে একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাবের, জুমা, রনি সহ 30-40 জন মারাত্মকভাবে তাদেরকে আহত দেখলাম। এবং গতকালকে রাতে যখন আমাদের ভাইরা আহত হলো, আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল, আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি, সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি। এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম, তার বুকের পাঠা আসতে সামনে এসে দাঁড়াও, আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি, মিছিল দিয়ে শাহবাগে এসেছি, শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম, তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম। সেখানে পুলিশ এসে আবার বিভৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে। সাধারণ যারা নিরীহ পথচারী, আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে, এই আমলেও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আবার দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি, ধিক্কার এই প্রশাসনের প্রতি, ধিক্কার যারা এই বিভৎস অবস্থার মধ্যে চুপ থেকেছে এবং এই চুপ থেকে মৌন সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে, যারা রাজপথে নেমে এসেছিল, অন্যান্য সাধারণ মানুষ, তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে। আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা সরাসরি এখান থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী, এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই। অনেকে খুবই ইনজুর্ড হয়েছেন, আমরা তাদের দ্রুত গতিতে সরকার থেকে তাদের সুচিকিৎসা চাই। সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার একটি আন্তর্জাতিক কমিশনের মাধ্যমে অথবা ইউএনের একটি কমিশনের মাধ্যমে আমরা সরকার থেকে একটি চিঠি দেওয়া হোক, একটি সুষ্ঠু তদন্ত হোক। কারণ বর্তমান যে সিআইডি, ডিবি যারা তদন্ত করছে, তারা জাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন। তো এই সিসিটিভির ফুটেজ জাবের কই থেকে আনবে? এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে, এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। প্রিয় উপস্থিতি, আমরা যেমন হাদি ভাইয়ের বিচার চাচ্ছি, সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি। যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে, যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারায়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপরে অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন। যদি আর হামলা করতে আসেন, এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয়, বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ। এই যে সরকার মনে করে যে না কোনো পারমাণবিক বোম, আরে তারেক রহমান একটা বেলুন, একটা সুই দিয়ে রেডি থাকবেন, এটাতে একটু টোকা দিবেন, এটা ফুস হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, ইউনূস স্যার আপনি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন, ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে, যে বাংলাদেশে ইলেকশন হবে। কই, আমরা তো এই শব্দটি শুনলাম না যে সুষ্ঠু একটি ইলেকশন প্রয়োজন। আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই। এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে, সেই সুষ্ঠু চিকিৎসা আছে কিনা, অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন, বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন,
সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না। এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে এই সরকার যাচ্ছে। এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গেল, গিয়ে একটি মব করলো। মব করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ তাদেরকে সংসদে দেখলে উনি তাদের ঘুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখনো বেঁচে আছে, যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ। আপনারা মনে করবেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে, আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে, যারা আপনাদের শুধু ঘুম নয়, আপনারা যদি জেগে থাকেন আপনাদের জাগনাও তারা হারাম করে দিবে ইনশাআল্লাহ। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরও গিয়ে আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ, যেভাবে মীর জাফরের উপর কবরের উপরে লিখে দেওয়া হয়েছে। শেষ কথা, নির্বাচন কমিশন তারা ইলেকশনে গোল দেওয়ার চেষ্টা করতেছে, সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে, এবং গতকালকে নেক্কারজনকভাবে মিডিয়া ভাইদের উপরে হামলা হলো। আগে দেখতাম মিডিয়া ভাইরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যেত, এখন কেউ দাঁড়ায় না, কারণ জানের ভয়, রিজিকের ভয়। আজকে দাঁড়াইছে, কিন্তু পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন, একদিকে তো আপনাদের বেতন দেয় না, এখন আরেকদিকে হলো রাস্তায় নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে। তো বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নাই। আপনারা দাঁড়াবেন, ওসমান হাদি ভাইয়ের লড়াইটা চালিয়ে যাবেন। আজকের যারা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এখানে বিশিষ্ট অনেক ব্যক্তিবর্গ রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন এবং ডাকসুর নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে ধন্যবাদ। গতকালকেও ওনারা ডাকসু থেকে প্রোগ্রাম আয়োজন করেছেন, ওনাদের যে আজাদির সংগ্রাম এটা চালিয়ে যাচ্ছেন। আমাদের কর্তব্য হলো ভাইদের সাথে থেকে আজাদির সংগ্রাম চালিয়ে যাওয়া, এবং রাজপথে যদি কোনো ভাই আমরা ইনশাআল্লাহ বুকে আগলে রেখে তাদেরকে রক্ষা করব। ইনকিলাব মঞ্চের ভাইরা আপনাদের ভয় নাই, পুরো বাংলাদেশ আপনাদের আসে, আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার, ওই আর যারা গতকালকে আপনাদের মারতে আসে ওগুলো হলো কাগুজে বাঘ। কাগুজে বাঘদেরকে আমরা ভয় পাই না। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।